কাশিদাসী মহাভারত আদি পর্ব ৫৫ শতাবতীর বিবাহ। জন্মেজয় বলে, তবে কহ মুনিবর, পিতামহে কোন বাক্য বলিল ধীবর। মুনি বলে, দাসরাজ বিবিধ বিধানে, বিনয় পূর্বক বলে শান্তনু নন্দনে। পূর্বেতে তোমার পিতা এসেছিলাইথা, কন্যার কারণে কহিলেন এই কথা। এক্ষণে আপনি তুমি কহ মহাশয়, মোর কর্মদোষে ইহা ঘটনা না হয়। রূপেতে তোমার পিতা কামদেবে চিনে, কুরুকুল মহাবংশ বিখ্যাত ভুবনে। হেন বংশে দিব কন্যা, ভাগ্য নাহি করি। তবে এক কথা আছে এই হেতু ডরি, দেবব্রত বলে কহ আছে কোন কথা। মম বশ হইলে তাহা করিব সর্বথা। দাস বলে, যুবরাজ কর অবধান, যে কারণে নৃপে নাহি করি কন্যাদান। কন্যা দান করিলে শান্তনু নরবরে, বৈরানল প্রজ্বলিত হইবে যে পরে। তোমা হেন পুত্র যার রাজ্যের ভাজন, তার কি উচিত পুনঃপত্নীর গ্রহণ। তোমার মহিমা যত বিখ্যাত সংসারে, তোমার ক্রোধেতে ইন্দ্র আদি দেব ডরে। এতেক শুনিয়া বলে গঙ্গার নন্দন, অনুমানে বুঝিলাম তোমার বচন। যতেক কহিলা তুমি নহে অপ্রমাণ, নাহিক কন্যার দুঃখ আমা বিদ্যমান। সে কারণে সত্য আমি করি দাসরাজ, অবধানে শুন যত ক্ষত্রিয় সমাজ। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, আজি হইতে রাজ্যে মম নাহি অধিকার। তোমার কন্যার গর্ভে যে হবে কুমার, হস্তিনা নগরে তার হবে রাজ্যভার। দাসরাজ বলে তব অব্যর্থ বচন, আর এক মহাশয় আছে নিবেদন। তুমি সত্য করিলে তা করিবে পালন, পাছে দ্বন্দ্ব করিবে তোমার পুত্রগণ। সে কারণে ভয়ান্বিত আমার অন্তর। এত শুনি দেবব্রত করিল উত্তর, আমি ত্যাগ করিলাম যদি রাজ্যভার। পুত্র হেতু ভয় কেন হইল তোমার, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার। বিবাহ না করিব যে প্রতিজ্ঞা আমার। দেবব্রত এইমতো বচন কহিল, দেবতা গন্ধর্ব নহে বিস্মিত হইল। ধন্য ধন্য শব্দে সবে চারিভিতে ডাকে, হেন কর্ম কেহ নাহি করে নলোকে। যত বিদ্যাধরী আর অপ্সরী অপ্সর, ঝাঁকেও ঝাঁকেও পুষ্পবৃষ্টি করে নিরন্তর। স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেবগণ, ভয়ঙ্কর কর্ম কইলা শান্তনু নন্দন। দেবাসুর নরে এই কর্ম অনুপাম, ভয়ঙ্কর কর্ম কইলা ভীষ্ম তব নাম। সত্য করি কন্যা লয়ে দিবা জনকেরে, আজি হইতে শতাবতী নাম কন্যা ধরে। ভীষ্মের প্রতিজ্ঞা শুনি কৈবর্তের পতি, ভীষ্মে আনি নিবেদিল কন্যা শতাবতী। শতাবতী দেখি ভীষ্ম বলে জোর হাতে, নিজ গৃহে চল মাতা চর আসি রথে। কন্যা লয়ে যায় ভীষ্ম রথারোহণে, হস্তিনা নগরে প্রবেশিল কতক্ষণে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যতজন ছিল, অপূর্ব শুনিয়া সবে দেখিতে আসিল। ধন্য ধন্য বলিয়া ডাকয় সর্বজনে, ভীষ্ম ভীষ্ম বলি রব হইল ভুবনে। কন্যা লইয়া দিল তবে পিতার গোচর, দেখিয়া শান্তনু হইল বিস্ময়ে অন্তর। তুষ্ট হয়ে বর তবে দিলেন নন্দনে, ইচ্ছামৃত্যু হবে তুমি আমার বচনে। ভীষ্ম জন্ম কর্ম আর গঙ্গার চরিত্র, অপূর্ব ভারত কথা ত্রৈলোক্য পবিত্র। এসব রহস্য কথা যেই নর শুনে, শরীর নির্মূল হয় জ্ঞান ততক্ষণে। ব্যাসের রচিত চিত্র অপূর্ব ভারত, কাশিরাম দাস কহে পাঁচালীর মতো।